ম্যাডাম, বলছি এটা কি ইন্দ্রর অফিস? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আমি আমি ইন্দ্র সেই ছোটবেলার বন্ধু মনিরুল হোসেন। আমি সেই মুর্শিদাবাদ থেকে এসেছি এখানে। আপনি ইন্দ্রর বন্ধু? শুনুন, আমি যতদূর জানি ইন্দ্রর কোনো মুসলিম বন্ধু নেই। ম্যাডাম, আমি সত্যি কথা বলছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনি একবার ওকে গিয়ে বলুন যে মনিরুল এসছে। ও দেখবেন দৌড়ে দৌড়ে চলে আসবে এখানে। আচ্ছা, আপনি আমার থেকেও বেশি ভালো করে ইন্দ্রকে চেনেন। আপনি কে? আমি ইন্দ্রর ওয়াইফ। ওয়াইফ? মানে ইন্দ্রর বিয়ে হয়ে গেছে? সালাম বৌদি। আপনারা চলে যান, কারণ ইন্দ্র আপনাদের মতো মানুষের সাথে কথা বলবে না। ম্যাডাম, আপনি দয়া করে একবার ওকে ডাকুন না। আমরা অনেক দূর থেকে এখানে এসেছি ওর সাথে দেখা করতে। আরে, আমি তো বললাম ইন্দ্রর কোনো মুসলিম ফ্রেন্ড নেই, তখন থেকে এক কথা বলে যাচ্ছেন। যান এখান থেকে, নাকি সিকিউরিটি গার্ড ডাকবো? মনিরুল? ইন্দ্র ভাই, কেমন আছিস? আমি তো ভালোই আছি। আর এই দামি জামা কাপড় পরে কি লাগছে রে তোকে? একেবারে সাহেবের মতো লাগছে। আর তুই বিয়ে করেছিস? কই, আমাকে তো জানাসনি। ইন্দ্র, কি হচ্ছে এইসব? আর ওরা কারা? ওকে এভাবে হাক করছো কেন? রিয়া, ও আমার চাইল্ডহুড ফ্রেন্ড মনিরুল। তোমার ফ্রেন্ড ইন্দ্র? ওরা তো মুসলিম। রিয়া, ও মুসলিম তো কি হয়েছে? ও আমার ছোটবেলার বন্ধু মনিরুল। তুমি এরকম কেন বলছো? শোনো রিয়া, তুমি না ওর ব্যাপারে কিছুই জানো না। আজকে আমি যেখানে এসেছি বা যা কিছু অর্জন করেছি সবকিছু ওর কারণেই হয়েছে। ভাই, একটা কথা শোন, এই গ্রামে থাকলে না কিচ্ছু হবে না। বেশি ইনকাম করতে হলে আমাদেরকে শহরে যেতেই হবে। ইন্দ্র, আমি এভাবে আমার আব্বু আম্মিকে ছেড়ে শহরে যেতে পারবো না। তুই এক কাজ কর, তুই নিজেই চলে যা। তুই পাগলের মতো কথা বলছিস কেন? তোকে ফেলে আমি একা শহরে চলে যাব? যেতে হবে, ভবিষ্যতের কথা ভেবে তোকে যেতেই হবে। আমার বাড়িতে না হয় সমস্যা আছে বলে আমি যেতে পারবো না, কিন্তু তোর তো কোনো সমস্যা নেই ভাই। তুই যা, তুই ভালো কাজ কর, দেখবি তোর লাইফটা পুরো সেট হয়ে যাবে। না রে, তোকে একা ফেলে আমি যেতে পারবো না। আর তাছাড়াও টাকা পয়সাও নেই আমার কাছে। টাকার চিন্তা তোর করতে হবে না, তুই দাঁড়া। এই নে, এখানে 25,000 টাকা আছে। এতগুলো টাকা? এতগুলো টাকা তুই কোত্থেকে পেলি? আমার যে গাড়িটা ছিল না, সেটা আমি বিক্রি করে দিয়েছি। কি, তুই পাগল হয়ে গেছিস? আমার জন্য তুই তোর গাড়িটা বিক্রি করে দিয়েছিস? এই তুই চুপ কর তো। শোন, আমরা তো দুজনেই গাড়িতে করে ঘুরতাম, আর এখন তুই থাকবি না, তাহলে গাড়িতে আমি কি করব? বারবার তোর কথা মনে পড়বে, তাই গাড়িটা বিক্রি করে দিয়েছি। এখন আর তোর কথা মনে পড়বে না। তুই এসব কথা ছাড়, তুই শহরে যা। তুই কিছু করতে পারলে আমার নিজেরও অনেক ভালো লাগবে। মনে করবো আমার নিজের স্বপ্ন পূরণ হয়েছে। এই নে, তুই এসব বাদ দে, টাকাটা ধর। আর শোন, তুই তোর পরিবার নিয়ে কোনো চিন্তা করবি না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।